দেখুন বন্ধুরা কিভাবে দৌড়চ্ছে দেখুন সব শুরু এরকম আমরাও দেখলাম যে জল মেলে ফ্রিজে বিশাল কাণ্ড এইভাবে ওরা ভিড় জমিয়ে দেয় ঠিক আছে। আমার জল ঢেলে খুব ভালো লেগেছে। আজকে গর্ভগৃহে পরে জল দিলাম, কিন্তু সব থেকে বড় ব্যাপার কি এর যে পদ্ধতি, মানে লোককে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া, গর্ভগৃহ পর্যন্ত তার যে সিস্টেম, মানে জঘন্য থেকে জঘন্যতম, মানে লোকে বলা যেতে পারে যে লোকে মারার কারণ করে স্পট কটা দেখলি ইভেন্ট আমি দেখলাম শরীর খারাপ হয়ে যাচ্ছে লোকে, পুলিশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তবু তাদের কোন রকম হেল্প করছে না, রেসপন্সই নেই। পরের কথা পুলিশ তো হাসছে, শরীর খারাপ পড়ে আছে তারা হাসছে, বুঝছো যে তো বন্ধুরা দেখুন 2025-এ বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে এসে কাশী বিশ্বনাথে আবার একবার জল ঢেলেই দিলাম বন্ধুরা। বিশাল লাইন বন্ধুরা, প্রচুর লাইন দিয়ে তবে জল ঢাললাম। তো বন্ধুরা এখন হচ্ছে নিমাইজিত ঘাটে আমরা চলে এসেছি, প্রচন্ড ভিড় বন্ধুরা। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम पूर्वारुक्मेव बंधनात् मृत्युर्मुक्षयामहामृतात्। हर हर महादेव বন্ধুরা। তো বন্ধুরা আজকে হচ্ছে 10ই শ্রাবণ রবিবার বন্ধুরা, আজ আমি যেতে চলেছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমি এখন হলদিয়া স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তারকেশ্বর বন্ধুরা কিভাবে যেতে হয় সেটা তো তোমাদেরকে বলবোই, আর আমার যাত্রাপত্র বন্ধুরা কেমন হতে চলেছে সেটাও তোমাদেরকে বলবো। তাই বলছি ভিডিওটা একদম প্রথম থেকে তোমরা দেখতে পাবে, আর যারা প্রথমবার যাবে ঠিক আছে তাদেরকে এমন করে বলে তোমরা যেতে অসুবিধা না হয়। তোমাদেরকে বলে রাখি, আমরা এখান থেকে এখন হাওড়ায় আছি, হাওড়া থেকে হচ্ছে আমাদের শ্যাওড়াবুলি যাবো, শ্যাওড়াবুলি থেকে জল তুলবো, জল তুলে একদম তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে কটা মন্দির, প্রথমে বন্ধুরা পড়বে ডাকাতকালী মন্দির, ওখান থেকে পড়বে তারপর কাশী বিশ্বনাথ থেকে পড়বে লোকনাথ মন্দির, আর লোকনাথ মন্দির থেকে তারপর হচ্ছে তারকেশ্বর। তো বন্ধুরা সবচেয়ে বেশি হচ্ছে পথ সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ঠিক আছে, আর লোকনাথ ওটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব পথ থাকে। ওই দুটো ডিস্টেন্স যদি তোমরা করে নিতে পারো কভার, তারপরে খুব সহজেই তোমরা তারকেশ্বর পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো, এখন হচ্ছে ট্রেন পুরো রিজার্ভ হয়ে গেছে ঠিক আছে, মানে কি বলবো, এখান থেকেই পুরো ভিড়, এরপরে আস্তে আস্তে কেমন ভিড় হয় তাও তোমাদেরকে বলবো। ভিড় দেখুন শুধু, প্রচন্ড ভিড় বন্ধুরা। একটা মানে ট্রেনটা যে এলো আমাদের হলদিয়া লোকাল ট্রেনটা বিশাল ভিড় ছিল। এবার শ্যাওড়াফুলি লাইনে যে ট্রেনটা কেমন ভিড় হয় তোমাদেরকে দেখাবো। উত্তর পাড়ার ছেলে আমি, দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যা রে ফুটে যা। বন্ধুরা এখন হচ্ছে সাগরগুলো চলে এসেছি। এবার এখান থেকে হেঁটে হেঁটে যা কিছু কেনা যদি থাকে কিনে হচ্ছে নিমাই তীর্থ ঘাট আছে, সেই ঘাটে আমরা চলে যাবো, তুলে গিয়ে সেখানে জল তুলবো, তারপরে ঘাটে আবার তুলতে হবে। আমরা তিনজনে ফাইনালি এখন শ্যাওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে এবার হেঁটে হেঁটে জল তোলার জন্য যাবো। আর টেম্পারেচার দেবো কেমন আছে এখন? পা দাঁড়ানো যাচ্ছে না, আর পায়ের নিচে কি রোদে দাঁড় করে রাখছে ফটো তোলার জন্য। আর পায়ের নিচে সুস্থুরি দিচ্ছে বন্ধুরা এখন দেখছে। তো বন্ধুরা এটাই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা এখন হচ্ছে নিমাইজিত ঘাটে আমরা চলে এসেছি। প্রচন্ড ভিড় বন্ধুরা, তাই জন্য ভিডিও করতে পারছিলাম না। এই যে এখন আমাদের বাঁকগুলো দেখো রেখে দিয়েছি, এই বাঁকগুলো এখন হচ্ছে আমাদের সাজাতে হবে, ঠিক আছে? আর জল তুলতে হবে, জল তোলার পর এই সোজা আবার বেরিয়ে যেতে হবে। এই সোজা আমরা এসেছিলাম, কিন্তু বিশাল ভিড় বন্ধুরা। তো চলো এখন হচ্ছে জল টল তুলি, তারপর বাইরে গিয়ে ফুল ডিটেলসে সবকিছু বলবো। তো এখন এখান থেকে জল তুলবো আর বেরিয়ে যাবো। চলো তো বন্ধুরা এখন আমরা দুজন জল তুলে নিয়ে অলরেডি চলে এসেছি। এখন হচ্ছে আমার দাদাবু গেছে, গিয়ে হচ্ছে জল আনবে। আনলে ভালো করে এখানে বেঁধে দিচ্ছে। এখানে বন্ধুরা যে বেঁধে দেবে কাদা টাদা দিয়ে সুন্দর করে বেঁধে দেবে। এখানে হচ্ছে 15 টাকা করে 20 টাকা করে এরকম যে একটা যেমন পারে নেবে, ঠিক আছে? আমাদের 30 টাকা করে বলেছিল, আমরা 25 টাকা করে এরকম একটা কম্প্রোমাইজ করেছি, ঠিক আছে? এরকমই নেবে। তো দাদাবু এনে হচ্ছে আমরা ফাইনালি বেরিয়ে যাব। এখন বন্ধুরা 1:30টা বাইরে যায়, আমরা দুজন জল তুলে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে দাদাবু জল আনছে বন্ধুরা। এটা হলে আমার হচ্ছে 3 বছর পূর্ণ হবে। আর দেবুর এটা ক বছর দেবু? 2 বছর, ঠিক আছে? তো চলো এবছর এবার যাত্রা পথে কেমন আমাদের হয়, কারণ এবছর যখন এখানে এসেছি একদম বৃষ্টি নেই, বিশাল রোদ আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমরা দুজন বাঘ নিয়ে যাচ্ছি। চলো ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। বন্ধুরা এখনো ডাকাতকালী মন্দিরের কাছে আমরা আসিনি, ঠিক আছে? এখনো বাকি আছে। তো চলো ডাকাতকালী মন্দিরের কাছে যাই। আর আমরা দুজন আছি, দাদা বলছে পিছনের দিকে আছে। অনেকটা পথ আমরা অতিক্রম করে ফেলেছি, আর আমরা রেস্ট সেরকম নিইনি, ঠিক আছে? আমরা এখনো চলে যাচ্ছি। একটা তো বিশাল ভিড় বন্ধুরা দেখুন। তো বন্ধুরা ডাকাতকালী মন্দিরের কাছে আমরা প্রায় চলে এসেছি। এবার ওই যে সোজা রাস্তা, ওটা হচ্ছে তারকেশ্বর লাইনেই চলে গেছে। আর এইটা হচ্ছে গেছে, এই রাস্তাটা গেছে ডাকাতকালী মন্দির। তো ডাকাতকালী মন্দিরের কাছে ভিড়টা দেখো শুধু। তো বন্ধুরা আমরা যে 2টো দিকে বেরিয়েছিলাম সেখান থেকে ঘাট থেকে, এখন হচ্ছে 4:50 ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেছি। আমরা দুজন দেখতে পাচ্ছ, দেখো দুজনে এখন পৌঁছে গেছি। আর দাদাবু আসুন, এলে একসঙ্গে জল ঢালবো, ঢেলে দিয়ে আবার বেরিয়ে যাবো। তো বন্ধুরা এখন আমরা ডাকাতকালী মন্দিরে চলে এসেছি। তোমাদেরকে দেখাবো আসে যে এখানে কিভাবে জল দিচ্ছে ডাকাতকালী মন্দিরে। এই দেখুন বন্ধুরা ডাকাতকালী মন্দিরে কিভাবে সবাই জল ঠিক আছে দেখুন। বন্ধুরা এখন ডাকাতকালী মন্দিরে জল ঢালা হয়ে গেছে। এবার হচ্ছে যাবো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এই পথটাই সবচেয়ে হচ্ছে বড় হতে চলেছে বা লম্বা হতে চলেছে কাশী বিশ্বনাথে। তো মোটামুটি ওখানে পৌঁছাতে গেলে 9টা সাড়ে 9টা তো বাজবে। সেরকম যদি আমরা কোথাও না দাঁড়াই, মোটামুটি হাঁটতে থাকি, ওইরকম টাইমের মধ্যে আমরা পৌঁছাবো। তো চলো ওইরকম টাইমে পৌঁছাতে পারি নাকি তারপর তোমাদের বলবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। পার করেগা, পার করেগা। তো বন্ধুরা এত ভিড় ছিল, সবাইকে ফেলে দিয়ে দেখো পুরো ফাঁকা একদম। এতজনকে পুরো আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছি। দেখো কোনো সামনে কোনো লোক নেই, দেখো পুরো ফাঁকা, কিন্তু আমাদের পিছনে প্রচুর লোক আছে। তো এইরকম স্পিডে আমরা দৌড়ে পালিয়ে এসেছি। আমরা চলে এসেছি 22 কিলোমিটার ব্রিজটা দেখাচ্ছি, আর মাত্র 22 কিলোমিটার বন্ধুরা। আর ব্রিজটা তোমাদের দেখাচ্ছি অসাধারণ বন্ধুরা। এখন 6টা 32।
हर महादेव, हर हर महादेव। पर करेगा बोले बाबा, पर करेगा, पर करेगा, पर करेगा, पर करेगा। हर घोम भोले, हर हर महादेव। हर घोम भोले, हर घोम, हर घोम भोले, हर घोम भोले, पर करेगा, पर करेगा, पर करेगा, पर करेगा। बाबा चला, बाबा चला, बाबा चला। তো বন্ধুরা আমরা এখানে 8:50-এ ঢুকে গেছিলাম, কিন্তু এই লম্বা লাইন দিয়ে আস্তে 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 এখন 9:30 হয়ে গেছে। এই দেখুন বিশাল বড় লাইন ঘুরিয়েছে এবার। তো বন্ধুরা এখন মোটামুটি 9:45, ঠিক আছে, আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ। তো আমরা এখানে পৌঁছে গেছি 8:40-এর দিকে। লাইন দিতে দিতে আমাদের 40-45 মিনিট এক্সট্রা আমাদের চলে গেছে। এত বড় লাইন ঘুরিয়েছে এখানে কাশী বিশ্বনাথ। তো চলো এখানে ফাইনালি এবার জল ঢেলে দেবো, জল ঢেলে একটু রেস্ট নেবো। এখানে একটু বেশি 8 ঘন্টা মতো রেস্ট নেবো। রেস্ট নিয়ে হচ্ছে লোকনাথ মন্দিরের জন্য বেরিয়ে পড়বো। তো বন্ধুরা এখন 12:54, এখান থেকে লোকনাথ টেম্পল হচ্ছে এখন 8 কিলোমিটারের কাছাকাছি আছে, 8 কিলোমিটারের কাছাকাছি আছে লোকনাথ মন্দির। দেখা মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। এখন 12:54 মানে 1টা ধরে। তো 2-2:30টার দিকে বন্ধুরা আমরা মোটামুটি লোকনাথ মন্দির কাছে পৌঁছে যাবো। তারপর ওখানটা থেকে জল টল দিয়ে 3:30 তো বাজবে, 3:30। তো ওখান থেকে মিনিমাম 3:30-4টে নাগাদ আমরা তারকেশ্বরে রওনা দেবো। বন্ধুরা এখন 3টে বাজে, আমরা চলে এলাম তারকেশ্বরের গেটের কাছে। দেখো আমরা আরো আগে চলে আসতাম, কিন্তু আমাদের কন্ডিশন এতটাই খারাপ ছিল, বারবার অনেকবার রেস্ট নেওয়ার পর তবে এসেছি। লোকনাথ বাবা এখন কতটা এখান থেকে? আর মাত্র 2 কিলোমিটার বলছে আমার বাবু। তো বন্ধুরা এখন আমরা এবার তারকেশ্বরের জন্য যাবো। লোকনাথ বাবার মন্দিরে জল দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে তারকেশ্বরে যাবো। বন্ধুরা দেখুন এইরকম ভাবে ব্যারিকেড করে দিচ্ছে, ব্যারিকেড করে সবাইকে বদ্ধ করে রাখছে, তারপরে ছাড়ছে সবাইকে। দেখুন আর ভিড় দেখুন কেমন। এই দেখুন বন্ধুরা কিভাবে দৌড়চ্ছে, দেখুন সব পুরো এরকম। আমরাও দেখছিলাম যে জল মেলে ফ্রিজে বিশাল কাণ্ড, এইভাবে ওরা ভিড় জমিয়ে দেয়, ঠিক আছে। বন্ধুরা ভিড় দেখুন, শুধু প্রচন্ড ভিড় বন্ধুরা, তোমাকে জানাতে পারছি না। দেখুন আমার পিছনে
বন্ধুরা ফাইনালি গর্ব গিয়ে জল ঢেলে চলে এলাম, সত্যি অসাধারণ লাগলো। আর বিশেষ করে ওখানে যে মুহূর্তে যে আমাদের মধ্যে জলটা ঢেলেছি দেখুন মানে বিশাল আনন্দ হয়েছে বন্ধুরা। আর এত ঘুরিয়েছে সেটা পরে বলবো তোমাদের, কিন্তু খুব দারুণ লাগলো যখন গর্ব গিয়ে জলটা ঢেলে এলাম। চলো এবার এখান থেকে এবার বেরিয়ে যাই, পাশেই হচ্ছে দুধ পুকুর আছে, তো বাইরে বেরিয়ে গিয়ে তোমাদেরকে বলছি। এটাই হচ্ছে সেই তারকেশ্বরের মেন গেট, ঠিক আছে। আমরা অলরেডি ঢেলে দিয়ে চলে এসেছি, তো চলো এবার আমরা স্টেশনের দিকে এবার বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ এই যে এপাশ থেকেও আসছে, আর সামনের দিকেও জ্যাম আটকে রেখেছে, এইভাবে হচ্ছে পুরো নিয়ন্ত্রণ করছে। চলো এখন আমরা এবার বেরিয়ে পড়ি। দেবু বল, 2025 সেকেন্ড সপ্তাহে জল ঢেলে আমি একটা কথা আগে কেমন লাগলো? বলতে চাই, আমার জল ঢেলে খুব ভালো লেগেছে। আজকে গর্ভগৃহে পরে জল দিলাম, কিন্তু সব থেকে বড় ব্যাপার কি মন্দিরের যে পদ্ধতি, মানে লোককে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া, গর্ভগৃহ পর্যন্ত, তার যে সিস্টেম, মানে জঘন্য থেকে জঘন্যতম, মানে লোকে বলা যেতে পারে যে লোকে মারার কারণ করে বল যে স্পট কটা দেখলি? ইভেন্ট আমি দেখলাম, শরীর খারাপ হয়ে যাচ্ছে লোকে, পুলিশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তবু তাদের কোন রকম হেল্প করছে না, রেসপন্সই নেই। হেল্প তো পরের কথা, কোনো রেসপন্সই নেই। পুলিশ তো হাসছে, শরীর খারাপ পড়ে আছে, তারা হাসছে, বলছে যে কি করবো আমরা, কি করতে পারি, ঠিক আছে। মানে আমরা দেখলাম যে স্পটে দুজন এরকম এত গরমের মধ্যে তারা হচ্ছে পুরো একদম সেন্সলেস বলা যেতে পারে। তাদেরকে খুবই আনসিস্টেমেটিক, তাদের পুলিশ কোনো হেল্পই করেনি, কোনো কিছু সিস্টেমেটিক কিছুই নেই এখানে বন্ধুরা। দাদাবু তুমি বলো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো 2025 সেকেন্ড সপ্তাহে যে এলে? আচ্ছা তোমার এক্সপিরিয়েন্সটা বলো। প্রতি বছর আসছি, তাহলে এক্সপিরিয়েন্স আর কি বলবো, ভালো। এবছর ভালো হয়েছে, জল ঢালা সুন্দরভাবে। একটা মন্দিরে জল ঢেলেছি, কিন্তু তারকেশ্বরে একটু মানে এবছর অনেক কষ্ট হয়েছে। এত ঠেলা ঠেলি, এত ভিড়ের মধ্যে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। একটা গেটে মানে ভক্তদেরকে 30 মিনিট 35 মিনিট ধরে আটকে রাখছে। আর আটকে রাখার কারণে প্রচুর তো মানুষজন, এবার তার মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তাদের মেনটেনেন্স করার জন্য সেরকম এখানে নেই, যেটা দেখলাম আমি এবছর। এইটা যাতে না হয় পরবর্তীকালে, তাহলে খুব ভালো। কারণ মানুষ তো অসুস্থ হবে, মানুষ এত কষ্ট করে যে এতটা রাস্তা হেঁটে মানুষ আসছে, আসার পর যদি মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে, তার তো তাকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। জল ঢালা, জল ঢালতে এসছি, কষ্ট করে আমরা জল ঢালবো চলে যাবো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তাও আমরা তারকেশ্বরে এত ভিড়ের মধ্যেও আমরা মানে খুব চেষ্টা করি জল ঢালার, এবং সেটা সফল হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমরা দেখো 37 কিলোমিটার এতটা হেঁটে হেঁটে যখন তোমরা যাবে, গিয়ে যখন তোমাদের শরীর এমনিতেই দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। আর যখন বিশেষ করে মহিলাদের আমি বলছি, মানে কোনো মহিলাদের কোনো লাইন নেই। লাইন কোথায় আছে? যেখানে একদম তারকেশ্বরের মন্দিরে ঢুকবে সেই পথে মহিলাদের আলাদা করছে। না হলে বন্ধুরা পুরো যে মন্দির যাওয়া পর্যন্ত মিনিমাম তোমার 7টা না 8টা পুরো স্টেপ ছিল, সেই স্টেপগুলোকে ক্রসিং করে করে আসতে হবে। সেখানে বন্ধুরা বলবো মহিলাদের কোনো সেফটি নেই, সেফটি ছাড়া দূরের কথা। কোনো মহিলাকে মানে বিশাল ঠেলাঠেলির মাধ্যমে বন্ধুরা আমি দেখলাম যেটা কোনো বিশাল ঠেলাঠেলি, মানে মহিলাদের বড় ছেলেরা মানে এত ঠেলাঠেলি করছে, মানে আমি বলার বাইরে। আর দুটো মহিলাকে আজ দেখলাম অসুস্থ হয়ে যেতে, তো কেউ কোনো হেল্প করছে না। তো বন্ধুরা চলো, তবুও আমি গেলাম, কি হচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরে জল ঢাললাম। সত্যি বন্ধুরা এত কষ্টের পর যখন গিয়ে বাবা তারকেশ্বরের মন্দিরে গিয়ে জল ঢালতে পারলাম, সত্যি খুবই ভালো লাগলো। কারণ আজ বিশাল এতটাই ভিড় হচ্ছিল বন্ধুরা, আমি ভাবছিলাম পারবো না, কিন্তু হয়েই গেল বন্ধুরা। তো তোমরাও কেউ এরকম তারকেশ্বর মন্দিরে গিয়ে জল ঢেলেছো, বা তোমাদের কেমন এক্সপিরিয়েন্স আছে কমেন্ট করে বন্ধুরা জানাতে পারো। আর কে তৃতীয় বা চতুর্থ সোমবার তোমরা যাবে, তাও তোমরা কমেন্ট করে বলতে পারো। তো চলো বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বললাম। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো চলো এখানেই হচ্ছে এই ভিডিওটা শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.